এই বৃদ্ধ রাজার তিনটি ছেলে ছিল। যতদিন যাচ্ছিল রাজা দিন দিন আরো বড় হয়ে যাচ্ছিল। তাই সে মহলের পাশে একটি মসজিদ তৈরি করলো, যেন তার শেষ সময় শান্তিমতো প্রার্থনা করতে পারে। কিন্তু একদিন সে মসজিদের মিনারে একটি পাখি এসে বসলো। এরপর পাখিটি গান গাইতে শুরু করলো। পাখির গানটি শোনা মাত্রই রাজা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো এবং এর সাথে সাথে রাজার বয়স কমতে শুরু করলো, যা দেখে রাজা পাখিটিকে ধরে আনার হুকুম করলো। এরপর যখনই রাজকুমার পাখিটিকে ধরার জন্য মিনারের উপরে উঠলো, তখনই পাখিটি উড়ে জঙ্গলে চলে গেল, যা দেখে রাজকুমার তার কুকুরকে সঙ্গে নিয়ে পাখিটির পিছু করতে শুরু করলো। এরপর পাখিটিকে খুঁজতে খুঁজতে রাত নেমে আসলো, যার জন্য রাজকুমার সিদ্ধান্ত নিল যে সে আজকের রাতে জঙ্গলেই কাটিয়ে দিবে। কিন্তু যখনই রাজকুমারের চোখ লেগে আসলো, তখনই সেখানে একটি শিয়াল চলে আসলো, যা দেখে রাজকুমার তার শিকারী কুকুরকে শিয়ালকে ধরার জন্য আদেশ করে দিল। কিন্তু এটা কোনো সাধারণ শিয়াল ছিল না। তখনই শিয়ালটি রাজকুমার আর তার কুকুরকে পাথর বানিয়ে দিল। কিছুদিন পর দ্বিতীয় রাজকুমারও সে পাখিটিকে ধরার জন্য বের হলো এবং সেই জঙ্গলটির ভিতরে গিয়ে পৌঁছালো। এরপর সে কিছু বুঝতে না পেরে বিশ্রাম নেওয়ার জন্য সেই পাথরটির উপরেই বসে পড়লো। কিছুক্ষণ পর আবারও সেই দুষ্টু শিয়ালটি সেখানে আসলো এবং দ্বিতীয় রাজকুমারকেও পাথর বানিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে অনেকদিন খোঁজার পরও যখন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন ছোট রাজকুমারও পাখিটিকে খোঁজার জন্য সেই জঙ্গলে চলে গেল। এরপর ছোট রাজকুমার সেখানে চলে আসে যেখানে শিয়ালটি তার দুই ভাইকে পাথর বানিয়ে রেখেছিল। রাতে যখন সে বিশ্রাম নিতে যায়, তখনই দুষ্টু শিয়ালটি আবারও সেখানে চলে আসে। কিন্তু ছোট রাজকুমার তাকে দেখে তার কুকুরকে কিছুই বলে না, বরং শিয়ালটির সাথে রাতে একসাথে খাওয়া দাওয়া করে। এরপর খাওয়া শেষ করে সেই পাখিটিকে নিয়েও শিয়ালটির সাথে কথা বলে। তখন শিয়ালটি তাকে জানায় যে পাখিটি এখানে নেই, পাখিটি দূরের এক লাল রাজার দেশে চলে গেছে। এদিকে রাজকুমারের দয়ালু হৃদয়ের জন্য শিয়ালটি তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর শিয়ালটি নিজের রূপ পাল্টিয়ে একজন মানুষ হয়ে যায়। তারপর দুজন একসাথে লাল রাজ্যের দিকে এগোতে শুরু করে। যখন তারা সেই রাজ্যে গিয়ে পৌঁছালো, তখন তারা দেখতে পেল লাল রাজার অনেক বড় একটি বাগান রয়েছে এবং সেই বাগানের মধ্যে একটি ফলের গাছ রয়েছে, যে গাছের মধ্যে সেই পাখিটি বসবাস করে। এরপর যখনই রাজকুমার গাছে উঠতে যাবে, তখনই শিয়ালটি তাকে সাবধান করে বলল যে ভুলেও যেন গাছের ফলে হাত না লাগে। কিন্তু গাছ থেকে নামার সময় একটি ফল একে একে রাজকুমারের মুখে চলে আসে, যা দেখে লাল রাজার সৈন্যরা রাজকুমারকে বন্দী করে রাজার কাছে নিয়ে যায়।